ফাইনের টাকা দিল এর জন্য। এর জন্য কি করেছে? মেরেছে। ওদেরকে থাপ্পড় মেরেছে। ছিলাম বলে আমাদের থাপ্পড় মেরেছে অনেক জোরে জোরে মিস। পড়াশোনায় ফাঁকির জন্য নয়, অসুস্থতার জন্য স্কুলে অনুপস্থিতির কারণে জরিমানার টাকা না দেওয়ার অপরাধে শারীরিক নির্যাতনের কথা এভাবেই বর্ণনা করছিল চতুর্থ শ্রেণীর কয়েকজন ছাত্র। শারীরিক নির্যাতনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আর উচ্চ আদালতের নির্দেশের পরও শিক্ষকদের এ ধরনের আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা। আমার বাচ্চা কালকে ক্লাসে বলছে মিস আমার গার্জিয়ান বলছে এপ্রিলে বেতনের সাথে জরিমানা দিবে। মিস বলছে তোমার গার্জিয়ান কি জানে বলে বাচ্চারা থাপ্পড় মেরে দিছে। লাইসেন্সের জন্য টাকা ব্যাংকে জমা দিতে বলছে, সেটা জমা দিতে দেরি হয়েছে বলে আমার বেবিকে থাপ্পড় মেরেছে ক্লাস টিচার। এইটা তো টলারেট করা যায় না। 6 তলা থেকে শার্ট তুলে নিচে ফেলে দেয়, যাও তুলে আনো গিয়ে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনিয়ম আর শিক্ষার আড়ালে বাণিজ্যের অভিযোগের যেন শেষ নেই। এবছরের জন্য মানে অ্যাপলের টাই, তারপর শু, ব্যাগ, তারপর ওয়াটার পার্ক সবগুলি উইলসের লোগো দেওয়া, এই নতুন কিনতে হবে। এইখানে একটা মনোগ্রাম, এইখানে একটা মনোগ্রাম, জুতার মধ্যে মনোগ্রাম, ব্যাগের মধ্যে মনোগ্রাম। হাউ ইজ পসিবল? ক্লাসের যে সিলেবাসের যে পড়াগুলো সেগুলো কমপ্লিট হয় না, লাস্টে দেখা যায় যে বাচ্চাদের কাছে শীট বিক্রি করা হয়। 15 তারিখের পরে হয়ে গেলে 100 টাকা করে প্রতি সপ্তাহে। হ্যাঁ 400 টাকা। 525 টাকা বাচ্চার বেতন, এখন 600 টাকা রাখছে জরিমানা। ক্লাসে কি করানো হচ্ছে সেটা থেকে কোনো খেয়াল নাই। টিচাররা ভুল সাইন করে দিচ্ছে, সেটাকে ঠিকও করে দিচ্ছে না। গার্ডিয়ানরা কোনো টিচারের সাথে দেখা করতে পারবে না, কোনো অভিযোগ জানাতে পারবে না, কোনো সমস্যা হলে বলতে পারবে না। 100 টাকা দিয়ে কিনে ফেলছে এখানে। বাইরে সে কত? বাইরে 70 টাকা। বাসায় নিয়ে কোচিং করায় এই স্কুলের ছেলেপেলেদের, এবং যারা কোচিং করতে গিয়ে ব্যর্থ হয় যে ভালো লাগে না এখানে আমরা কোচিং করব না, তাদের প্রতি খড়গহস্ত থাকে তারা। এ সময় সংবাদ সংগ্রহে বাধার সৃষ্টি করে স্কুল কর্তৃপক্ষ। প্রিন্সিপালের কাছে আগে যাবেন। আপনি এখন কোচিং কেন? এই যে এটা শিক্ষা, এটা শিক্ষা। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম যাই হোক। শিক্ষার্থী এবং অভিভাবকদের সব অভিযোগ প্রথমে অস্বীকার করলেও পরে অবশ্য তা স্বীকার করে নেন স্কুলটির অধ্যক্ষ। যেটা বলছেন অনেক সমস্যা আমার আছে এবং সমস্যা একদিনে কি দীর্ঘদিন হয়েছে। আমি তখন পারবো সব টিচারগুলো বের করতে পারবো। অভিভাবকরা বলছেন নামি দামি স্কুলের অবস্থা যদি এমন হয় তবে সন্তানদের তারা পড়াবেন কোথায়? মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।